স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না। কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমাদের বিএনপি বহুদিন ধরেই কাজ করছেন এবং আমাদের সেই রংপুরের তিস্তার নায়ক আসহাদুলুর নেতৃত্বে বাঁচাও বাহে তিস্তা বাঁচাই এই আন্দোলন শুরু হয়েছিল এবং সেই সময় ওই তিস্তার পাড়ে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে সে আন্দোলনে শরীক হয়েছিল এবং আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি লন্ডন থেকেও কিন্তু সেই সময় সেখানে ভিডিওতে সম্পৃক্ত হয়ে সে আন্দোলনে শরীক হয়েছেন। তখন কিন্তু এই যে জোটগুলোর কথা বলছেন তখন কিন্তু তাদের কোনো অস্তিত্ব ছিল না, এই তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্নও ছিল না, কোনো কথাও ছিল না। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচনী ইশতেহারে ঘোষণা করলেন যে আমরা সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব, ইতিমধ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী সহ আমরা বিশেষজ্ঞ টিম যখন দফায় দফায় সেই তিস্তা এলাকায় পরিদর্শন করছি, সেখানে আমরা টেকনিক্যাল কমিটি গঠন করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন সংসদে ঘোষণা দিলেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই, সেই সময় এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে এটার একটা কি বলবো, এটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন, এই ধরনের তারা এখন এই কথাগুলো বলছেন যেগুলো বিগত দিনে তাদের মুখে আমরা কখনোই কোনোদিন শুনি নাই। কাজেই এইগুলো হচ্ছে স্ট্যান্ডবাজি। আমি একটা কথা বলতে চাই, এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না। কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। বাংলাদেশের ইতিহাসে এইবার বাজেট হয়েছে, দেখেছেন বাজেট হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে গ্রামে গঞ্জে কেরোসিন তেলের দাম, সোয়াবিন তেলের দাম, লবণের দাম, নিত্য প্রয়োজন অনেকগুলো জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। এবার আমাদের বাজেট ঘোষণা পরে 61টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দাম কমানো হয়েছে এবং গ্রামের কোনো মানুষ বলতে পারবে না এবার বাজেট ঘোষণার পরে কোনো জিনিসপত্রের দাম বাড়েছে। কাজেই আমরা বিএনপি কথায় বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি। ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এবং ইনশাল্লাহ আমরা বিশেষ করে বাংলাদেশের বাইরেও আরও যারা নদী নিয়ে আমাদের ব্যারেজ নিয়ে কাজ করে থাকেন বিশ্বে, বিশেষ করে চায়না, নেদারল্যান্ড সহ এইসব দেশের সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং সকলের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমরা তিস্তা মহাপরিকল্পনা অচিরেই কাজ শুরু করব এবং আমরা এটা বাস্তবায়ন করবই।